আলফাজ আহমেদ সেখানে চটে গেছেন এবং তিনি রেফারির ওপরে তার ঝাল ঝাড়ছেন। একের পর এক উত্তেজনা এই ম্যাচে। অস্কার ব্রুজনও কথা বলছেন। বসুন্ধরা কিংসের ফার পোস্টের দিকে টার্গেটটা ছিল রাকিব, গোল এবং বসুন্ধরা কিংস এগিয়ে গেছে। গোলটা করলেন শেষ পর্যন্ত। সেই জায়গায় জাহিদ বদলি হিসেবে যিনি নেমেছিলেন। মোহামেডান তার ছিল সাবেক ক্লাব, তার সাবেক ক্লাবের এগেনস্টে জাহিদের গোল। সুজন তিনি ছিলেন ফাঁকায়, তিনি মিস করলেন এবং সেই ফাঁকা জায়গাটাই জাহিদ কাজে লাগালেন। সুপার সাব বদলে হয়ে গেলেন তিনি এই অল ইম্পর্টেন্ট ফাইনাল ম্যাচে। তবে ওই জায়গায় মোহামেডানের ফুটবলাররা কমপ্লেইন করে যাচ্ছে। মিগেল দামাসেনো তিনি কর্নারটা নিয়েছিলেন, হোসেন সুজন এগিয়ে গিয়েছিলেন এবং সেই জায়গায় ওই ফাঁকাটুকু দিয়েই জাহিদ তিনি বলটা ভেতরে ঢোকালেন এবং তিনি এই ফাইনালের নায়ক হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে নিলেন। যার হয়তো এই ম্যাচে নামারই কথা ছিল না, তিনি মাঠে নেমেছিলেন কারণ বিশ্বনাথ ঘোষ ফার্স্ট হাফে একটা ইয়েলো কার্ড দেখেছিলেন, সেকেন্ড হাফে অস্কার ব্রুজন তাকে মাঠে নামিয়েছিলেন এবং তিনি সেই গোলটা ফাইনালে করে দিলেন। মোহামেডানের ফুটবলাররা অবশ্য এখনো কমপ্লেইন করে যাচ্ছে। আমরা দেখছি বসুন্ধরা কিংসের সেলিব্রেশন। জাহিদ নিজের সাবেক ক্লাবের এগেনস্টে গোল করেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলার তারা মাঠ থেকে বের হয়ে যাচ্ছে এবং তারা মাঠ থেকে বেরও হয়ে গেছে। 1 মিনিট ছিল এক্সট্রা টাইম, 15 মিনিটের, এবং সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব আসলে আলফাজ আহমেদ বা মোহামেডান তারা আসলে কি বলছে, কে কি বলতে চাইছে? বিতর্ক, আলোচনা, আর কি চাই? ফেডারেশন কাপ ফাইনাল, দুপাশের গ্যালারি উত্তেজিত। আমি জানি না কি হচ্ছে এখানে। সেই জায়গায় যেটা হয়েছে, হোসেন সুজন মোহামেডান স্পোর্টিং ক্লাব তার একটা ফাউলের সেখানে করেছিল এবং এক পাশ এবং থেকে কিংসের ডাগ আউটে সেখানে নানা কিছু ছুড়ে আসছে, ছোড়া হচ্ছে। ইমানুয়েল টনি, সুজন, সেই দুজন গেছেন। গোলকিপার সুজন রেফারির সাথে কথা বলতে। একের পর এক এবং বসুন্ধরা কিংসের ফুটবলারদেরকে এখন মাঠের ভেতরের দিকে চলে যাওয়া প্রয়োজন। নিরাপত্তার একটা ব্যাপার আছে। যারা রয়েছেন তারা এখন সেই নির্দেশনাই দিচ্ছেন। আলফাজ আহমেদ সেখানে চটে গেছেন এবং তিনি রেফারির ওপরে তার ঝাল ঝাড়ছেন। একের পর এক উত্তেজনা এই ম্যাচে। অস্কার ব্রুজনও কথা বলছেন। দুই পাশের ফুটবলাররা এখনো নিজেদের ভেতরে ঝামেলায় অন্তত পক্ষে জড়াননি, যেটা একটা ভালো খবর। তবে বিতর্কটা উস্কে গেল এই ফাইনালে, এড়ানো গেল না। আমরা 90 মিনিটের ম্যাচ শেষে এক্সট্রা টাইমে আছি। এক্সট্রা টাইমের ফার্স্ট হাফও শেষ, কিন্তু মোহামেডান আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। তাদের সব অভিযোগ একটা গোলকে কেন্দ্র করে। হোসেন সুজনকে সেখানে ফাউল করা হয়েছে কি হয়নি, গোলকিপার ফাউলের শিকার কি শিকার না, আমরা কি সেই রিপ্লেটা আরেকবার দেখার সুযোগ পাবো কিনা, এখনো আলোচনা চলছে। আলফাজ আহমেদ তিনি রেফারির কাছে গিয়ে তার দাবি জানাচ্ছেন। তারা ফার্স্ট হাফে একবার তাদের দাবি জানিয়েছিলেন এবং পুশের কথা বলছেন আলফাজ আহমেদ। আমরা রিপ্লেটা দেখলে আরো পরিষ্কার হয়তো ব্যাখ্যা করার সুযোগ পাবো। সেই জায়গায় এক গোল নিয়েই সবকিছু হচ্ছে। যে গোলটা করেছিলেন জাহিদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রেফারিদের কাছে সেই কমপ্লেইনটাই জানানো হচ্ছে।
অবিশ্বাস্য, তবে রিপ্লে দেখে আমার কাছে মনে হয়েছে যে গোলকিপারের ওপরে সেরকম কোনো পুশ ছিল না। দেখা যাক ভুল হয় কিনা। গোলকিপার বলের ফ্লাইট মিস করে গেছেন। আমি জানি না সেখানে মোহামেডান আসলে কিসের দাবি করছে। আমি পরিষ্কার না, এই রিপ্লেটা যদি মাঠে দেখানোর সুযোগ থাকে, আমি জানি না। হোসেন সুজন গেলেন, লাফিয়ে উঠলেন, ওখানে তো বসুন্ধরা কিংসের কোনো ফুটবলারই নাই। হোসেন সুজনই বলের ফ্লাইট মিস করেছেন এবং তারপর ফাঁকা জায়গা দিয়ে জাহিদ তার বলটা প্রবেশ করিয়ে দিয়েছেন। সেখানে হোসেন সুজনের একেবারে সামনে যিনি ছিল সেটা হচ্ছে সুলেমান দিয়াবাতে। অবিশ্বাস্য। আমি জানি না কোন অবিশ্বাস থেকে মোহামেডানের ফুটবলাররা আসলে এই পর্যায়ে যাচ্ছেন, কারণ এখনো 15 মিনিট আছে, তাদের সামনে ম্যাচে ফেরার সুযোগ আছে। খেলা তো এখানেই শেষ নয়। মিগেল দামাসেনো তারাও কথা বলছে এবং মোহামেডানের সবাই একসাথে দাঁড়িয়ে তাদের ডিসিশন, এই ম্যাচটা তারা খেলবে না, তবে সেই ডিসিশনটা চেঞ্জ করার জন্য কথা বলছে। তবে বসুন্ধরা কিংস তারা যেহেতু হাফ টাইমের এক্সট্রা টাইমে সেই হাফ টাইমটা হয়ে গেছে, তারা এই পাশটায় চলে আসছে। বসুন্ধরা কিংস খেলার জন্য প্রস্তুত, মোহামেডান কি করবে সেটা দেখার বিষয়। এবং মোহামেডানের, আমি জানি না, মানে মোহামেডানের পক্ষ থেকে ফটোগ্রাফার যিনি বিএফএফ এর, তার ওপরে একটু রাগ ঝাড়া হচ্ছে। পুশের কথা বলা হচ্ছে ওই জায়গায়। ববুর বেক তিনি আসলে সুলেমান দিয়াবাতেকে পুশ করেছিলেন কিনা সেটা নিয়ে মোহামেডানের যত কমপ্লেইন, আমরা রিপ্লেটা আরো একবার দেখতে চাই। সেই জায়গায় ববুর বেগে ছিলেন একেবারে ক্লোজ এরিয়ালে, যে তিনজন গিয়েছিলেন ববুর বেগ, সুলেমান দিয়াবাতে এবং সুজন। সেই সময় আগে পুশটা হয়েছে, এরপর সুজন দিয়াবাতে যে আসলে সুজনের ওপরেই তখন তার হচ্ছে একটা শরীরটা আসলে পড়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.